ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমি তোমাদেরকে এই কামিজটা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। সূত্র দিয়ে পুরো বুঝিয়ে দেবো। যারা নতুন তারা একবার দেখলেই পুরো শিখে যাবে, পুরো কামিজ কাটিংটা শিখে যাবে। একবার দেখলেই পুরো কামিজ কাটিং তোমরা শিখে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের কামিজ কাটিং করতে কোনো অসুবিধা হবে না। দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের প্রথমেই কি করতে হবে, তোমাদের কাপড়টা 2 ভাঁজে বা 4 ভাঁজে ভাঁজ করতে হয়। 2 ভাঁজে বা 4 ভাঁজে। যারা নতুন তারা কিন্তু 2 ভাঁজেই ভাঁজ করে কামিজটা কাটিং করবে, 4 ভাঁজে নয়। যারা নতুন তারা কিন্তু 2 ভাঁজে ভাঁজ করেই কামিজটা পুরো কাটিং করবে। তারপরেই তোমাদের নিতে হবে লম্বার মাপ। তোমাদের লম্বা যতটা হবে প্লাস 2 ইঞ্চি। যারা নতুন তারা কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেবে। যারা নতুন তারা 2 ইঞ্চি নিয়ে নেবে, ঠিক আছে? লম্বা যতটা হবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা ঘেরের জন্য নিতে হবে। আর এখানে পুটের জন্য নিতে হবে সেলাই মার্জিন। তোমাদেরকে কিন্তু নিতে হবে পুটের মাপ। এই যে এটা কিন্তু পুটের মাপ, ঠিক আছে? পুট যত হবে 2 ভাগের 1 ভাগ। এখানে আমি দেখো করেছি 2 ভাগের 1 ভাগ। পুটের মাপ তোমাদের যত হবে তার থেকে তোমরা 2 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবে। পুটের মাপটা 2 ভাগের 1 ভাগ তোমরা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? পুট যেখানে শেষ হচ্ছে, তোমাদের পুট যেখানে শেষ হচ্ছে, এখানে আমাদের পুটটা শেষ হয়েছে, যেখানে পুট শেষ হয়েছে সেখানেই কিন্তু মোড়ার শেপই সেখানটা শুরু হবে। পুট তোমরা যতটা নিয়েছিলে, পুটের মাপ তোমরা যতটা নেবে ততটাই কিন্তু তোমাদের মোড়ার শেপ নিতে হবে। পুট যতটা তোমরা নিয়েছিলে মোড়ার শেপ ততটাই নিয়ে নেবে, ঠিক আছে? পুট যতটা নিয়েছিলে মোড়ার শেপ ততটা নিয়ে নেবে। নেবার পর মোড়ার শেপ যেখানে শেষ হচ্ছে এখানেই তোমাদের কিন্তু বডির মাপটা নিতে হবে। বডি 4 ভাগের 1 ভাগ বডির মাপ নিতে হয়। বডি তোমাদের যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ তোমরা বডি নিয়ে নেবে, ঠিক আছে? মোড়ার শেপ যেখানে শেষ হবে সেখান থেকে নিয়ে তোমাদের বডির মাপটা নিতে হবে। এবার দেখো এই কোণে আমি একটা লাইন দিয়েছি, দিয়ে এই শেপটা দিয়েছি। এখানে দেখো তোমাদের এই যে লাইনটা সবার ক্ষেত্রে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি এই মাপটা নেবে। বড়দের ক্ষেত্রে এই মাপটা নিয়ে নেবে, ঠিক আছে? এটা কিন্তু সূত্র, এটা নিতেই হবে। এবার ওপর দিকে যেখানে মোড়ার শেপের লাইনটা নিয়েছিল সেই ওপর দিকে তোমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ওপর দিকে নিতে হবে, ঠিক আছে? নিয়ে জাস্ট আলতো হাতে একটা শেপ দিয়ে নেবে। বডি তোমাদের যতটা হয়েছিল, বডির মাপ যেখানে শেষ হয়েছিল ততটাই নিয়ে যেতে হবে। এবার দেখো এখানে এক্সট্রা মাপ নিয়ে আছে। এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। যারা নতুন তারা 2 ইঞ্চি, এখানে এক্সট্রা মাপটা 2 ইঞ্চি নিয়ে নেবে। এখানের এক্সট্রা যে মাপটা নিয়েছি তোমরা এটার সাথে পুরো বডির সাথে মেলাবে। এটার সাথে মেলাতে যাবে না, বডির সাথে মিলিয়ে জাস্ট সোজা একটা লাইন টেনে দেবে। তাহলেই কিন্তু তোমাদের বগলের শেপটা পুরো হয়ে যাবে। বগলটা কোনো রকম টান ধরবে না, ছোট হবে না, কুঁচকে যাবে না। এভাবে তোমরা মাপটা নেবে, পুরোভাবে তোমাদের এখানের শেপটা এসে যাবে। তোমাদের কোনো প্রবলেম হবে না মোড়ার শেপে। এর মাপটা তোমাদের পুরোপুরিভাবে চলে আসবে। যদি তোমরা এইভাবে পুরো মাপটা নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরিভাবে মাপটা চলে আসবে। তোমাদের যেই মাপটা নিতে হবে, তোমরা এরপরে কিন্তু কোমরের মাপটা নয়, তোমরা হিপের মাপটা নিয়ে নেবে। হিপ লম্বার মাপটা নিয়ে নেবে প্রথমে, ঠিক আছে? হিপ লম্বা তোমাদের যেখানে আসবে সেখানেই তোমরা হিপের মাপটা নিয়ে নেবে। হিপ লম্বার মাপটা যেখানে আসবে সেখানেই তোমরা হিপ লম্বার মাপটা নিয়ে নেবে। কিভাবে নেবে? হিপ তোমাদের যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ। আমি লিখে রেখেছি দেখো, 4 ভাগের 1 ভাগ এর মাপটা নিতে হবে। নেবার পরেও তোমাদের এখানে 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে। এটা সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে এটা কিন্তু নিতেই হবে, সেলাই মার্জিনের জন্য। আর তোমাদের
কোমরের মাপটা নিতে হবে। হিপের মাপটা নেবার পর তারপরেই কিন্তু তোমাদের কোমরের মাপটা নিতে হবে। তোমরা কোমর লম্বার মাপটা কিভাবে নেবে, বডি থেকে হিপ পর্যন্ত প্রথমে ইঞ্চি টেপটা পুরো ফেলে নেবে, নিয়ে সেটাকে দুভাঁজ করে নেবে। ইঞ্চি টেপটা যেখানে শেষ হবে সেখানটাতেই কিন্তু কোমর লম্বার মাপ হবে। দুটো তোমরা প্রথমে ইঞ্চি টেপটা ফেলে তারপরে মুড়িয়ে নেবে, নেবার পরেই কিন্তু তোমাদের কোমরের মাপটা শুরু হবে। সেখান থেকেই কিন্তু কোমরের মাপটা শুরু হবে। কোমর তোমাদের যত হবে তার থেকে তোমরা 4 ভাগের 1 ভাগ তোমরা কোমর নিয়ে নেবে। কোমর যত হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ কোমর নিয়ে নেবে। তারপরেও তোমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পেরেছো? যারা এতটুকু বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দেব। কমেন্টের আমি রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেব। যারা এই মাপগুলোর নাম জানো না তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও, নামগুলোকে কি বলা হয় সেখানে পুরো ডিটেলসে দেওয়া আছে, গিয়ে একবার চেক করে নাও। তারা কিন্তু এই নামগুলো অবশ্যই বুঝতে পেরে যাবে। আর তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ঘেরের মাপ, এবার তোমাদের ঘেরের মাপটা নিতে হবে। তোমাদের কামিজের লম্বা যেখানে শেষ হয়েছিল সেখানেই তোমরা ঘেরের মাপটা নিয়ে নেবে। ঘের যত হবে তার থেকে তোমরা 2 ভাগের 1 ভাগ ঘের নেবে। দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ঘের, এবং এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঘেরটা সেলাই করার জন্য। এই 2 ইঞ্চিটা নিতেই হবে, মুড়িয়ে যখন সেলাই করবে সেটার জন্য এটাকে নিতে হবে। দেখো লম্বার মাপটা নেবার সময় তোমরা নিয়ে নিতে পারো বা পরেও এটা নিতে পারো। 2 ইঞ্চি নিতে হবে এখানে সেলাই মার্জিনের জন্য। নেবার পরেও এই দিকেও তোমাদের 2 ইঞ্চি নিতে হবে। এই দিকে যত তোমরা রেখেছিলে, যতটা কাপড় তোমরা রাখবে এখানেও সেমভাবে 2 ইঞ্চি রাখবে। তাহলেই কিন্তু তোমাদের যখন মুড়িয়ে সেলাই করবে পুরো তোমাদের প্রপারভাবে কামিজটা তৈরি হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে এই গলার মাপটা শেখাবো। গলার মাপটা কিভাবে নিতে হয় সেটা তোমাদেরকে আমি শিখিয়ে দেব। এখানে তোমাদের প্রথমে নিতে হবে গলা লম্বার মাপটা। তুমি কতটা গলা রাখতে চাইছো লম্বার মাপটা ততটা নিয়ে নেবে। প্রথমে নিয়ে এখানে দেখো লিখে রেখেছি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। কেন লিখেছি, তোমরা এর থেকে যদি বেশি নাও, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি তোমরা যদি বেশি নাও কাঁধ থেকে কিন্তু গলাটা খুলে পড়ে যাবে। তার জন্য তোমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি বা 2 সুতো তোমরা নিতে পারো, 2.5 ইঞ্চিও নিতে পারো। এর থেকে বেশি কোনোভাবেই তোমরা গলার মাপ নেবে না। ঠিক আছে, এবার কি করবে, লম্বার মাপটা যেখানে নিয়েছিলে নিয়ে জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে নেবে। 4 চৌকা একটা বক্স করে নেবে। যতটা মাপ নিয়েছিলে সেখান থেকে একটা 4 চৌকো বক্স করে নেবে। এখানে আমি দেখো 1/2 ইঞ্চি বা 2 সুত আমি একটা এরকম লাইন দিয়ে নিয়েছি। এইটা তোমরা 1/2 ইঞ্চি বা 2 সুত একটা লাইন দেবে। কেন দেবে, যাদের গলাটা উঠে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে বা গলাটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে না, তারা এখানে 2 সুত মতো জাস্ট এইভাবে একটা লাইন টেনে দেবে ক্যারাচভাবে। এই যে একটা লাইন দিয়েছি আমি, এইভাবে একটা লাইন টেনে দেবে। তাহলে কিন্তু তোমাদের পুটটা খুলে পড়ে যাবে না, আর কিন্তু গলাটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। এবার তোমরা কি করবে, এখানে তোমরা কিভাবে শেপটা দিতে চাইছো, গলাটা কিভাবে বানাতে চাইছো, কীরকম শেপে, সেই শেপটা একটা দিয়ে নেবে। তোমরা এখানে গোল গলা দেবে, পান গলা দেবে, তোমরা যেরকম দিতে চাইবে গলা তোমাদের যেরকম দিতে চাইবে এই বক্সটার ভেতরেই তোমরা সেটা করে নেবে। তোমরা ছোট গলা রাখতে চাইলে ছোট করে নেবে, বড় রাখতে চাইলে বড়। যদি ছোটও তোমরা করো তখন কিন্তু তোমরা এই যে এখানে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নেবে, এখান থেকে নিয়ে কিন্তু তোমাদের সেই ছোট গলাটার মাপটা দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এতটুকু ছিল আমার আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। মাপগুলো তোমরা খাতায় লিখে রাখো, তোমাদের পরে কাজে লাগবে এই মাপগুলো। অবশ্যই
অবশ্যই তোমরা খাতাতে লিখে রাখবে এই মাপগুলো কিভাবে নিয়েছি আমি, কাকে কি বলে। আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওটা দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে একবার সব ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কামিজ কাটিং করতে কোনো অসুবিধা হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।